আসসালামু আলাইকুম দর্শক, যারা অনেকদিন ধরে একটা ইলেকট্রিক চুলা কিনবেন ভাবছেন কিন্তু কনফিউজ যে আপনি কোন চুলাটা কিনবেন। যে ভাই বাজারে তো অনেক ধরনের চুলা দেখি, এই ধরনের প্লাট চুলা আছে এবং নতুন চলে আসে এই ডিপ চুলা। এখন আমি কোনটা কিনলে আমার জন্য ভালো হবে? প্রথম কথা হলো ভাই, আপনার বাসায় পাত্র কি ধরনের বেশি? আপনি কি এই ধরনের সিলভারের পাতিল বেশি ইউজ করেন, না এরকম নন স্টিকের তলা সমান পাত্র বেশি ইউজ করেন? আমি বলবো আপনি যদি আপনার বাসায় অধিকাংশ পাত্র যদি তলা সমান এই ধরনের পাত্র থাকে, সেক্ষেত্রে আপনি প্লাট চুলাটা নেবেন। বাসায় যদি এই ধরনের সিলভারের পাত্র বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি গর্ত চুলাটা নেবেন। এবং ডিপ চুলার মধ্যে আজকে বেস্ট কোয়ালিটি একটা চুলা আপনাদেরকে দেখাবো যে কেন কিনবো ভাই আপনার চুলাটা। অবশ্যই তার কিছু মেজর কারণ আছে। একটা চুলা কেনার আগে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বডি, এটা উপরের সাইডটা সম্পূর্ণ স্টিল বডি, ব্যাক সাইডে থাকবে হেভি ফাইবারের। এটা যত হিট হোক এটা কিন্তু গলবে না। এবং এখানে একটা কুলিং অপশন দেওয়া আছে, এখানে কুলিং ফ্যান দেওয়া আছে। পাশাপাশি দেখেন এই সাইডে যে এটা কুলিং এর জন্য কিন্তু ফাংশন করছে, অর্থাৎ এখানে ফ্যান নাই কিন্তু এখান থেকে গরমের যে ভিতরে ভাস্পটা এটা কিন্তু এখান থেকে বের হবে, অর্থাৎ একদিক দিয়ে টানবে আর এখান দিয়ে বের করবে, যে কারণে কিন্তু খুব সহজে এটা ঠান্ডা হবে। এবং এখানে যে কয়েল, এটা ডাবল কয়েল। ভাই কিভাবে ডাবল কয়েল আমি তো দেখাই আপনাদেরকে, লাইনটা দিয়া এই যে আমি ইলেকট্রিক লাইনটা দিলাম, ইউজটা একদম সহজ সিস্টেমে ব্যবহার করার নিয়মটা। জাস্ট লাইন দিলাম, এই যে আমি চালু দিলাম, জাস্ট এটা চাপ দিলাম, দেখেন চালু হয়ে গেছে। এখানে হিট আস্তে আস্তে একটা জিনিস দেখাই, দেখেন এখানে কেবলের মধ্যে একটা এনার্জি ভোল্টেজ দেওয়া আছে। বিশেষ করে গ্রামের বাড়িতে বিদ্যুৎ কিন্তু খুব ঘন ঘন আপ ডাউন করে, বা বিদ্যুতের লাইনটা যখন আপ ডাউন করে তখন কিন্তু চুলার সার্কিটের উপর একটা প্রেসার পড়ে। এই জন্য একটা এনার্জি ভোল্টেজ দেওয়া হয়েছে, যে কারণে যত ধরনের ইলেকট্রিক লাইন আপ ডাউন হোক না কেন ভাই কখনো কিন্তু চুলায় সমস্যা হবে না। শুধু এটা না, পাশাপাশি কিন্তু এখানে দেখেন এই যে এখানেও একটা ফিউজ দেওয়া আছে, অর্থাৎ ইলেকট্রিক লাইনের সেফটির জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি একটা চুলা। এখানে ফিউজ দেওয়া আছে, পাশাপাশি এনার্জি ভোল্টেজ দেওয়া আছে। আবার কি ভাই ডাবল কয়েল, ছোট পাতিলা যখন ইউজ করবেন ছোট করে ইউজ করবেন। জাস্ট এই যে দেখেন এখানে চলতেছে, আমি এটা সিঙ্গেল করে দিলাম, দেখেন জাস্ট ছোট কয়েলটা চলতেছে, একটু জুম করে দেখান। যখন ছোট পাতিলা ইউজ করবেন তখন আপনারা এই কয়েলটা ইউজ করবেন, আর যখন বড় পাতিলা ইউজ করবেন তখন ফুল কয়েলটা ইউজ করবেন। জাস্ট এটাকে ঘুরালে সিঙ্গেল ডাবল এটা আপনি ইউজ করতে পারবেন খুব সহজে। পাশাপাশি টাইমার দেওয়া আছে, আপনি টাইমারে ক্লিক করে এখন আপনি কত মিনিট দিতে চান, 30 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা, আপনার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কিন্তু আপনি এটা সেট করতে পারবেন। এবং 2200 ওয়াট, পাশাপাশি মাল্টি ফাংশন। দেখেন আমি তো এখানে 2200 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ ইউজ করবো। এখানে নির্দিষ্ট কিন্তু খাবারের ফাংশন দেওয়া আছে, দেখেন স্ট্রেট ফ্রাই, হটপট, ফ্রাই, বারবিকিউ, বয়েল, স্যুপ, মিল্ক, ওয়ার্ম, অর্থাৎ এখানে নির্দিষ্ট খাবারের ফাংশন দেওয়া আছে। আপনি জাস্ট এই যে দেখেন এটাকে ঘুরাবেন, দেখেন আমি দিলাম সিঙ্গেলে, এরপরে স্ট্রেট ফ্রাই, আর একটু ঘুরালাম হটপট, আর একটু ঘুরালাম ফ্রাই, অর্থাৎ জাস্ট আপনি ডানে ঘুরাবেন আর প্রত্যেকটা ফাংশন চেঞ্জ হবে। এটা হচ্ছে অটো টেম্পারেচার সেট করবে আপনাকে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো কাজ করতে হবে না। ওটার অটো যে তাপমাত্রার প্রয়োজন এই খাবারটার জন্য সেই টেম্পারেচার সেট হবে। এবং ডাবল কয়েল, সিঙ্গেল কয়েল দুইটা কিন্তু আপনি ইউজ করবেন যখন এক কথায় ছোট পাতিলে ইউজ করবেন তখন